Hello everyone, I'm Sadia Norin Orna from Bikram National School and College, Class 8, Section C, the main day of Bangla version. All of you, welcome in my class, যেখানে তোমরা ইংলিশ শিখবে very simple way তে আমার সাথে আজকে 10 minutes short ক্লাসে আমি এক হিউজ সিলেবাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, that is passage narration. Narration is one of the most important part of English grammar, and the passage narration is also a most important part of narration. So let's discuss about narration. The word narration comes from narrate. It means বর্ণনা বা উক্তি or speech. There are two kinds of narration: direct speech, indirect speech. কোনো বক্তার কথাকে পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করাই হচ্ছে direct speech, আর কোনো বক্তার কথাকে পরিবর্তন করে ব্যক্ত করা indirect speech. Like he said to me, I am ill. It is direct speech. And he told me that he was ill. It is indirect speech. There are two parts of direct speech: reported speech and reporting verb. Within inverted comma it called reported speech, and without inverted comma it called reporting verb. Class জেএসসির সিলেবাস অনুসারে ন্যারেশনের জন্য 5 মার্কস বরাদ্দ থাকে। এই 5 মার্কস উঠানো যে খুব বেশি ইজি তা কিন্তু নয়, এর জন্য প্রয়োজন মোর প্র্যাকটিস, আর রুলস মনে রাখতে তো হবে অবভিয়াসলি। সো আজকে আমি তোমাদের সেই রুলসগুলো আবার মনে করে দিতে যাচ্ছি। আফটার দিস ভিডিও ইউ উইল থিঙ্ক ন্যারেশন ইজ নাথিং বাট জাস্ট আ পিস অফ কেক। সো ফার্স্ট নাম্বার রুলস, দ্য রুলস অফ প্যাসেজ ন্যারেশন। ফার্স্ট হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেখানেই হোক না কেন রিপোর্টের স্পিচের পূর্বেই ব্যবহৃত হয়। এক্সাম্পল হিসেবে ডিরেক্ট স্পিচে উই আর গোয়িং টু সিলেট টুমোরো সেড দ্য বয়। ইনডাইরেক্ট স্পিচে হবে দ্য বয় সেড দ্যাট দে আর গোয়িং টু সিলেট দ্য নেক্সট ডে। দেন 2 নাম্বার, ডিরেক্ট স্পিচের কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হলে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাডেড, further added, also said or again said. ইনডাইরেক্ট সেন্টেন্সে কি হবে? also asked, again asked and further asked. এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, she said to me, you are very honest, I want to trust you. She told me that I was very honest and also added that she wanted to trust me. এবার 3 নাম্বার সেন্টেন্স চলে যায়। yes অথবা no থাকলে কি হবে? yes অথবা no থাকলে হবে replied in the affirmative or replied in the negative. Like father said, have you finished your homework? I said yes or I said no. Then কি হবে? Father asked me if I had finished my homework. I replied in the negative or I replied in the affirmative. Then বলছে yes or no any part replied থাকলে replied in the affirmative or negative and said that plus said that হবে। Like mother said, will you go to school? I said no, I don't feel well. Indirect speech হবে mother asked me if I go to school. I replied in the negative and said that I don't feel well. এবার বলেছে যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি অ্যাড্রেসিং অ্যাজ স্যার, ফ্রেন্ড অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড হবে। আচ্ছা, স্যারের ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব হয়, কখন রেসপেক্টফুলি বলবো, কখন অ্যাড্রেসিং অ্যাজ স্যার বলবো। রেসপেক্টফুলি হবে যখন তিনি আমার টিচার হবে অথবা তিনি অকুপেশনগতভাবে টিচার, তখন বলবো রেসপেক্টফুলি। আবার সেক্ষেত্রে হবে হচ্ছে, আর যদি আমি বলি যে আমি ওনাকে ভদ্রভাবে স্যার বললাম, তখন অ্যাড্রেসিং অ্যাজ স্যার হবে। দ্য ম্যান সেড টু মি ওয়্যার ইজ দ্য হসপিটাল স্যার? দ্য ম্যান পোলাইটলি আস্কড মি ওয়্যার দ্য হসপিটাল ওয়াজ। বিকজ এখানে স্যার হয়েছে কারণ এখানে পোলাইটলি দিয়েছে, কারণ অ্যাড্রেসিং অ্যাজ স্যারের সাথে পোলাইটলিও ব্যবহার করা যায়। এখানে পোলাইটলি বলেছে কারণ হচ্ছে এখানে স্যার আমি ওনাকে ভদ্রভাবে বলেছি, ভদ্র বিশেষভাবে বলেছি, উনি আমার অকুপেশনগতভাবে স্যার না। আর যদি ফ্রেন্ড থাকে অ্যাড্রেসিং as friend, then হবে Kamal said, friend please help me, addressing him or her as friend. Kamal requested him or her to help him. Then by Allah, by Job, by God, by my life থাকলে কি হবে? swearing by Allah, swearing by Job, swearing by my life, swearing by God. He said by Allah I will never disobey you, swearing by Allah he said that he would never disobey you. দেন আসতে হচ্ছে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। থাকলে থ্যাঙ্কড হবে, কংগ্রাচুলেটেড হবে। কামাল সেড টু মিনা থ্যাংক ইউ, কামাল থ্যাঙ্কড মি। কামাল সেড টু মিনা কংগ্রাচুলেশন, কামাল কংগ্রাচুলেটেড মিনা। 7 নাম্বার বলেছে গুড বাই থাকলে সাবজেক্ট হবে প্লাস ভেড হবে প্লাস অবজেক্ট হবে প্লাস
গুড বাই হবে। আচ্ছা, গুড বাইয়ের জায়গায় আমি আরও কী কী দিতে পারি? গুড নাইট দিতে পারি, ফেয়ারওয়েল দিতে পারি। লাইক লিজা সেড টু রিয়াজ ফেয়ারওয়েল, লিজা বেড রিয়াজ ফেয়ারওয়েল। দেন বলতেছে গুড মর্নিং, গুড অথবা গুড ইভিনিং অথবা গুড নাইট থাকলে হবে সাবজেক্ট প্লাস উইশড প্লাস গুড মর্নিং অর গুড ইভিনিং প্লাস গুড নাইট হবে কামাল সেড টু রাকিব গুড নাইট, কামাল উইশড রাকিব গুড নাইট। দেন আসো 8 নাম্বারে বক্তা বা শ্রোতা উল্লেখ না থাকলে সেক্ষেত্রে দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসেনার ইউজ করা হয়। যদি বক্তা বা শ্রোতা উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে কি ইউজ করা হবে? লিসেনার অ্যান্ড স্পিকার। এটা অনেক সিম্পল একটা রুলস, তবুও আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। আর ইউ কামিং টু মাই হাউস টুমোরো? ইয়েস আই উইল কাম টুমোরো ইভিনিং। এখানে বক্তা উল্লেখ নেই, অর্থাৎ শ্রোতা উল্লেখ নেই, অর্থাৎ স্পিকার উল্লেখ নেই, লিসেনার উল্লেখ নেই। সো আমি এখানে স্পিকার এবং লিসেনার ধরে নিব। দ্য স্পিকার আস্কড দ্য listener ব্রেকেটে দিলাম person spoken to if he was going to his house next day. The listener replied in the affirmative and said that he would come the next evening. Then 9 number cried, muttered, replied, asked থাকলে then there will be no change. Cried, muttered, replied, asked এগুলো থাকলে এখানে কোনো চেঞ্জ হবে না। 10 number ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্ব যুক্ত ফ্রেজের অতিরিক্ত অংশ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডাইরেক্ট স্পিচে উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। আর ইউ ব্রাদার্স আস্ক দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য dervishes, turning to the dervishes the mistress of the house asked if they were brothers. 11 number rules রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে কোয়েশ্চেন মার্ক থাকে তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম মেনে ইনডাইরেক্ট করতে হবে। লাইক শি সেড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স। এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করেছে, কিন্তু লাস্টে যে কোয়েশ্চেন মার্ক দিয়েছে। সো এখানে আমি ফার্স্টে ইনডাইরেক্ট করার সময় বিং সারপ্রাইজ দিব। বিং সারপ্রাইজ শি আস্কড মি ইফ আই হ্যাড রিমেম্বার হাউ শি হ্যাড লুকড অল দিস ইয়ার্স। এবার আসি নাম্বার 12-এ ফুল সেন্টেন্স না থাকা, ফুল সেন্টেন্স থাকবে না অথবা সেন্টেন্সের অংশ বা ফ্রেজ স্পিকার স্পিচ অনুসরণ করতে হবে। ফুল সেন্টেন্স না থাকা অথবা সেন্টেন্সের অংশ থাকা বা ফ্রেজ থাকা, তখন কি করব? স্পিকার স্পিচটা অনুসরণ করব। স্পিকার আগে কি বলেছি সেই স্পিচটা অনুসরণ করব। লাইক আমি ডিরেক্ট সেন্টেন্সে বললাম ইউ হ্যাভ ক্যারিড মি আ লং ওয়ে, হাউ মাচ পে ইউ? আই সেড টু দ্য রিক্সা পুলার 50 টাকা। Anything is all right. I told the rickshaw puller that he had carried me a long way. I also asked him how much I should pay him. I further asked him if 50 taka would do. He replied that anything was all right. 13 number sorry অথবা আই এম সরি থাকলে সরি থাকবে অথবা আই এম সরি থাকলে কি হবে? সাবজেক্ট হবে প্লাস এক্সপ্রেসড হার or his regret. He said, sorry, I can't go. He expressed his regret and said that he couldn't go. 14 number, excuse me, hello, or drew her attention and said. অর্থাৎ এখানে বুঝলাম না রুলসটা কি, একটু কেমন হয়ে গেল না? এক্সকিউজ মি অর হ্যালো আর লিসেন থাকলে কি হবে? ড্রিউ হার অ্যাটেনশন অ্যান্ড সেট। এটা আমরা সবাই জানি এবং আমরা প্রায় অলওয়েজই বলে থাকি, তবুও আমি এর এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। এটা হবে হচ্ছে হি সেড টু হার এক্সকিউজ মি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হি ড্রিউ হার অ্যাটেনশন অ্যান্ড আস্কড হার হোয়াট দ্য টাইম ওয়াজ বাই হার ওয়াচ। এখানে আস্কড হয়েছে কারণ হচ্ছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্সের রুলসগুলো ফলো করেছে। দেন আসতেছে হচ্ছে মাস্ট থাকলে কী হবে? মাস্ট থাকলে had to হবে। He said I must go now. He said that he had to go now. 16 number universal truth or habitual fact অর্থাৎ চিরন্তন সত্য কোনো বাণী বা কথা প্রকাশ পায় এমন হলে there will be no change. Like he said to me honesty is the best policy. He told me that honesty is the best policy. Father said the sun rises in the east. Father said that the sun rises in the east. 17 number প্রথম বক্তা কোনো প্রশ্ন করলে দ্বিতীয় বক্তার উত্তরের ক্ষেত্রে আনসার আর রিপ্লাইড হবে। এটাও খুবই ইজি একটা রুলস এবং এই রুলসটা আমরা সবাই ফলো করে থাকি। এখানে দেখো দ্য টিচার সেড হোয়াট ইজ ইউর নেম। এখানে ইনডাইরেক্ট স্পিচে হবে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হিজ নেম ওয়াজ জাফি। So that's all the end of the lesson. I hope the class will help you. More practice that you can learn more. Thanks for watching. But it is
always remember that stay home and stay safe.